আমি এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে পুরী বিশ্বরে। আর এখান থেকে এখন আমার গন্তব্য হচ্ছে নারায়ণগঞ্জ। মূলত আমরা এখন যাবো হচ্ছে ভুলতা গাউসিয়াতে। তো আমি মূলত আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে আমি আসলে কিভাবে যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে নারায়ণগঞ্জে সুবর্ণগ্রামে ঘোরার জন্য। এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখান থেকে জাস্ট 2 মিনিট হাঁটা পথের দূরত্বই হচ্ছে কিন্তু বাস কাউন্টার। তো বুঝতেই পারছেন যে আপনারা যদি প্রথমবারের মতো নারায়ণগঞ্জে যেতে চান, বিশেষ করে হচ্ছে কি ভুলতা গাউসিয়াতে, তাহলে আপনারা কিন্তু কুড়িল বিশ্ব রোড চলে আসতে পারেন। এই মুহূর্তে আমি চলে এসেছি কুইল বিশ্ব রোড বিআরটিসি বাস কাউন্টারের ঠিক সামনে। এখান থেকে এখন টিকিট সংগ্রহ করব। এখানে এসি এবং নন এসি দুই ধরনের বাসই পাওয়া যায়। আমি এসি বাসের টিকিট কাটলাম 100 টাকা দিয়ে। চাইলে আপনারা নন এসি বাসেও যেতে পারেন। নন এসি বাস থেকে এসি বাসের যে সুবিধাটা সেটা হচ্ছে নন এসি বাসগুলো কিন্তু জায়গায় জায়গায় লোক লোক উঠাবে নামাবে। তো আমাদের কিন্তু অনেক সময় লেগে যায়। আর এসি বাসগুলো কিন্তু অনেক ফাস্ট চলে যায়, জায়গায় জায়গায় নন এসি বাসের মতো দাঁড়িয়ে থাকে না। আর আপনারা যদি কখনো বিশ্বনন্দী ফেরিঘাট যেতে চান, বিশেষ করে ঢাকা থেকে যদি বিশ্বনন্দী ফেরিঘাট আপনারা কখনো ঘুরতে যেতে চান, তাহলে কিন্তু আপনারা এখান থেকেই যেতে পারেন। তো বুঝতেই পারছেন যে এখান থেকে কিন্তু শুধু যে নারায়ণগঞ্জে সুবর্ণগ্রাম যাওয়া যায় তা কিন্তু না। আপনারা কিন্তু এখান থেকে কিন্তু বিশ্বনন্দী ফেরিঘাট ঘুরতে যেতে পারেন। একই সাথে হচ্ছে যারা 2,500 যেতে চান, নারায়ণগঞ্জের 2,500, আপনারাও কিন্তু চাইলে কিন্তু পুরী বিশ্ব রোড থেকে খুব সহজেই কিন্তু 2,500 চলে যেতে পারেন। আবার আপনারা যদি কখনো প্রথমবারের মতো বাংলার তাজমহল ঘুরতে যেতে চান, তাহলে কিন্তু আপনারা কুড়িল বিশ্ব রোড থেকে কিন্তু জুলতাকা হাউসেতে গিয়ে নেমে ওখান থেকে অটো দিয়ে চলে যেতে পারেন হচ্ছে বাংলার তাজমহল। আবার এখান থেকে খুব কাছেই হচ্ছে কিন্তু জিন্দা পার্ক, নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত জিন্দা পার্ক। তো বুঝতেই পারছেন যে এই জায়গাটা থেকে আসলে কিন্তু বেশ কয়েকটা কিন্তু দর্শনীয় স্থান আপনারা চাইলে খুব সহজেই ঘুরে আসতে পারেন। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে মূলত সুবর্ণগ্রাম, আর আমি চেষ্টা করবো হচ্ছে সুবর্ণগ্রাম আমি কিভাবে যাচ্ছি সেই দৃশ্যগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আলহামদুলিল্লাহ, এই আমাদের বাস ছেড়ে দিল হচ্ছে ভুলতা গাউসিয়ার উদ্দেশ্যে। আমরা কুড়িল বিশ্ব রোড থেকে এই মুহূর্তে চলে আসছি হচ্ছে পূর্বাচলে। আর এই মুহূর্তে যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এটা কিন্তু 14 লেনের রাস্তা, আর বাংলাদেশের প্রথম 14 লেনের রাস্তা কিন্তু এটা। আমি এই মুহূর্তে রিক্সা নিলাম, আর আমাকে দেখতে পাচ্ছেন ওনার রিক্সাতে করে এখন আমরা যাবো হচ্ছে সুবর্ণগ্রাম। আমরা তো আসছি হচ্ছে ভুলতা গাউসিয়া। প্রচুর নয় দেখা, ভুলতা গাউসিয়া নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে, তাহলে আপনারা সেগুলো দেখতে পারেন। আমি এখন রিক্সা উঠতে যাচ্ছি। বুলতাগাউসিয়া থেকে খুব কাছেই হচ্ছে সুবর্ণগ্রাম। মাত্র 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমি এসে পৌঁছে গেলাম সুবর্ণগ্রামের সামনে। সত্যি বলতে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু আমরা ভুলতা গাউসিয়া থেকে এসে পৌঁছে গেলাম হচ্ছে সুবর্ণগ্রাম রিসোর্টের ঠিক সামনে। তো আপনারা হয়তো দেখেও বুঝতে পারছেন। আর যেমনটা বললাম, আমি আমার রিক্সাতে করে এসেছি। মুহূর্তে টিকিট কাটলাম ভিতরে যাওয়ার জন্য। যেমনটা বললাম, হচ্ছে কি 300 টাকা করে। তো এটা হচ্ছে কি আমার এখন ভিতরে প্রবেশ করার জন্য টিকিট। সুবর্ণগ্রামের ভিতরে প্রবেশ করার জন্য টিকিট মূল্য হচ্ছে 300 টাকা। আমি এই মুহূর্তে 300 টাকা দিয়ে একটি টিকিট সংগ্রহ করলাম। আপনারা হয়তো দেখেও বুঝতে পারছেন আমি কত অল্প সময়ের মধ্যে ঢাকার কুইল বিশ্ব রোড থেকে এসে পৌঁছে গিয়েছি নারায়ণগঞ্জের সুবর্ণগ্রামে। যাই হোক, এই মুহূর্তে আমি লিফট দিয়ে উপরের দিকে যাব। আমরা এই মুহূর্তে উপরের দিকে যাচ্ছি। উপরের দিকে যাচ্ছি বললে ভুল হবে, আমি এই মুহূর্তে উপরে চলেই আসছি। আপনারা চাইলে এখানে লিফটও ইউজ করতে পারেন, আবার হচ্ছে গিয়ে সিঁড়িও আছে, আপনারা সিঁড়ি দিয়েও আসতে পারেন। তো আমি এই মুহূর্তে লিফটের ভিতরে চলে আসলাম। ভিতরে আসার পর এখন এখানে আমাদেরকে আবার এই গলি দিয়ে হেঁটে যেতে হবে। তারপরেই কিন্তু আমরা সুবর্ণ গ্রামের যে সৌন্দর্যটা সেই সৌন্দর্য দেখতে পাবো ইনশাআল্লাহ। তো আমি এই মুহূর্তে চেষ্টা করছি হচ্ছে সুবর্ণ গ্রামের সৌন্দর্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো এখানে আবার সিঁড়ি দিয়ে নামতে পারে, চিন্তার কিছু নেই। যদি আপনার সাথে বয়স্ক কেউ থাকে বা ছোট বাচ্চারা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা লিফট ইউজ করতে পারেন। লিফটে না গিয়ে আমি সিঁড়ি দিয়ে নিচে দিকে চলে যাবে। আসলে আমরা বলা ছিল যে এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে সুবর্ণ গ্রামে।
আর এটা একটা রিসোর্ট, সুবর্ণগ্রাম রিসোর্ট। আমি চেষ্টা করছি সুবর্ণগ্রাম রিসোর্টের দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখার। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম সুবর্ণগ্রাম রিসোর্টের ভিতরে। ঢাকা থেকে যদি আপনি কখনো সুবর্ণগ্রাম রিসোর্ট ঘুরতে যান, চেষ্টা করবেন সকালের দিকে যাওয়ার জন্য। বলে রাখা ভালো, সুবর্ণগ্রাম রিসোর্টের কোনো সাপ্তাহিক বন্ধের দিন নেই, সপ্তাহে প্রতিদিন এই রিসোর্ট খোলা থাকে। কি আছে? আমরা কিছু আমরা আসলাম হচ্ছে সুইমিং পুলের কাউন্টারে, আর 300 টাকা দিয়ে আবার সুইমিং পুলে নামার জন্য টিকিট কাটলাম। আমি এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে সুইমিং পুলের দিকে। সুইমিং পুলে যাওয়ার জন্য টিকিট কাটলাম। সুইমিং পুলে যাওয়ার টিকিট লেগেছে হচ্ছে আমাদের কাছ থেকে 300 টাকা। আপনারা যদি সুবর্ণগ্রাম ঘুরতে আসেন, গাড়ি ভাড়া করেও আপনারা কিন্তু পুরো রিসোর্টটাই ঘুরে দেখতে পারেন। আমরাও দেখবো ইনশাল্লাহ। বাট আগে আমি সুইমিং পুলের দিকে যাচ্ছি, বললাম যাবো, এখন দুপুরের সময় গোসল করবো। এই মুহূর্তটাকে খুবই এনজয় করছি। আর এই মুহূর্তে আমি আসি হচ্ছে সুইমিং পুলে, এখানে সুইমিং করছি। ওইখানে আসলে যেমনটা আগেও বললাম, আপনাদেরকে কিন্তু সুইমিং পুলে প্রবেশ করার জন্য আলাদা টিকিট কাটতে হবে। এমনিতে টিকিট মূল্য রাখা হচ্ছে 50 টাকা, সরি 300 টাকা। আবার সুইমিং পুলে প্রবেশ করার জন্য আরো 300 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর যদি আপনারা লকার ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে লকারের জন্য আবার টাকা দিতে হবে কিন্তু 50 টাকা করে। তো আমি এই মুহূর্তে আরো কিছুক্ষণ সুইমিং পুলে থাকবো, তারপরে আপনাদেরকে আরো কিছু কিছু ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি কিন্তু ঠান্ডা লাগতেছে এই মুহূর্তে। ঠান্ডা লাগলে কি হবে, মোমেন্টটা কিন্তু খুবই এনজয় করছি, খুবই ভালো লাগতেছে আপনি নিয়ে। আর এই মুহূর্তে আমি সুইমিং পুল থেকে ইতিমধ্যে আসলাম, চেষ্টা করতেছি আপনাদেরকে সুইমিং পুলটা রয়েছে দেখানোর জন্য। আবার যাবো সুইমিং পুলে, আরো কিছুক্ষণ সময় এখানে সাঁতার কাটবো। বাট খুবই ভালো একটা মোমেন্ট কাটাচ্ছি আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরে। খুব ভালো লাগতেছে আমার কাছে। আমি জানি না কফি স্টেক আসবে কিনা বা কপিরাইট আসবে কিনা, পাশে কিন্তু মিউজিক চলতেছে। তো আমার কাছে মনে হয়েছে পরিবার নিয়ে ঘুরে আসার জন্য খুব সুন্দর একটি রিসোর্ট হচ্ছে সুবর্ণগ্রাম রিসোর্টটি। ঢাকা থেকে খুব কাছে হওয়ায় আপনি দিনে গিয়ে এই রিসোর্ট থেকে আবার দিনেই ঘুরে আসতে পারবেন। আমি যেমনটা আগেও বললাম, চেষ্টা করবেন সকালের দিকে যাওয়ার জন্যে। তো আমি এই মুহূর্তে আসলে সুইমিং পুল থেকে উঠলাম, আর এখানে ঠিক পাশেই লকার দেখতে পাচ্ছেন। লকারে জামা কাপড় রাখার ব্যবস্থা রয়েছে। তো আপনারা যখন সুইমিং পুলে নামবেন, পাশে লকারে কিন্তু আপনারা জামা কাপড় রেখে দিতে পারবেন। সত্যি বলতে এই মুহূর্তে কিন্তু আমার কাছে একটু ঠান্ডা লাগতেছে, অনেকক্ষণ ছিলাম সুইমিং পুলে। আর ঠিক তার পাশে আমার এখানে চেঞ্জিং রুম রয়েছে, আপনারা চেঞ্জিং রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করতে পারবেন। ঠিক পুরুষ এবং মহিলা সবার জন্যই কিন্তু পৃথক পৃথক ব্যবস্থা রয়েছে। তো যাই হোক, আমি এখন জামা কাপড় চেঞ্জ করবো, চেঞ্জ করে হচ্ছে গিয়ে আপনাদেরকে সুবর্ণগ্রামের আরো বিভিন্ন দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি এই মুহূর্তে ড্রেস চেঞ্জ করে নিলাম, এখন সুইমিং পুল থেকে বের হয়ে যাব। আর যেমনটা আপনাদেরকে আগেও বললাম, এখানে আসলে কিন্তু আপনারা খুবই এনজয় করতে পারবেন, বিশেষ করে হচ্ছে গিয়ে সুইমিং পুলে। তবে সুইমিং পুলের ভিতরে প্রবেশ করার জন্য আপনাদেরকে আবার টিকিট কাটতে হবে। তো আমি এই মুহূর্তে এই গাড়িগুলিতে কিন্তু আমরা উঠবো একটু পরে ইনশাআল্লাহ। আমি এই মুহূর্তে বের হয়ে যাচ্ছি হচ্ছে সুইমিং পুল থেকে। আর সুইমিং পুল থেকে বের হওয়ার জন্য এখানে কিন্তু গেটটা পার হতে হবে। যাই হোক, যেমনটা আপনাদেরকে বললাম, আমি এতক্ষণ ছিলাম হচ্ছে সুইমিং পুলের ভিতরে। প্রায় হচ্ছে গিয়ে 1 ঘন্টার উপরে সেটা আমি সুইমিং পুলে ছিলাম। অনেক ঠান্ডা লাগতেছে আমার কাছে এই মুহূর্তে। আমার এবারের গন্তব্য হচ্ছে কিন্তু ঘোড়ার গাড়িতে ওঠা। আর ঘোড়ার গাড়িতে করে আমি পুরো সাফারিটা ঘুরে দেখবো। সুইমিং পুল থেকে বের হয়ে এখন আমি ঘোড়ার গাড়িতে ওঠার জন্য যে ওই পাশটাতে যাচ্ছি। আসলে সুইমিং পুলটা ছিল হচ্ছে ঠিক আমার পিছনে এই পাশটাতে। এখানে সিঁড়ি আছে নিচে নামার জন্য। আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে এখন আমি ঘোড়ার গাড়িতে ওঠার জন্য যাচ্ছি। ঘোড়ার গাড়িতে ওঠার জন্য টিকিট নেবে হচ্ছে 100 টাকা। তো আপনি যদি এনজয় করতে চান তাহলে এগুলো আসলে কিছুই না, আপনার কাছে ভালো লাগবে, আপনি লাইফ এনজয় করবেন, ঘোড়ার গাড়িতে উঠবেন, স্পিড বোর্ডে চড়বেন। আর যদি টাকার দিকে দেখেন তাহলে তো সেটা আলাদা কথা, ভিন্ন বিষয়। আমার কাছে ভালোই লাগছে, আমি খুবই এনজয় করছি এই মুহূর্তে। তো এখন ঘোড়ার গাড়িতে ওঠার জন্য যাবো।
বলতে ঘোড়ার গাড়িতে উঠলাম, আমি তাই যাচ্ছি। গাড়িতে কিন্তু আমি একা চলি। ঘোড়ার গাড়িতে চলতে কিন্তু আমার বরাবরই, যেমনটা বললাম, খুবই ভালো লাগে। তো আমরা এই মুহূর্তে ঘোড়ার গাড়িতে করে পুরো সাফারিটাই ঘুরবো ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে ঘুরে দেখলাম হচ্ছে হরিণের খাঁচা। যেমনটা আমি আপনাদেরকে আগেও বললাম, এখানে ঘোড়া, তারপর হচ্ছে হরিণ, এই ধরনের কিন্তু বিভিন্ন প্রাণী রয়েছে। অনেকটা হচ্ছে গিয়ে সাফারির মতো। আমার পিছনে যে কটেজ গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ভাড়াও দেওয়া হয়। তো যারা হচ্ছে গিয়ে আসলে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য এখানে আসে, তারা কিন্তু এই কটেজ গুলো কিন্তু ভাড়া নিয়ে ফ্যামিলির সাথে ওখানে এখানে থাকতে পারে। এখানে অনেকগুলো কটেজ দেখতে পাচ্ছি। আর সবকিছু মিলিয়ে কিন্তু জায়গাটা আমার কাছে সত্যি বলতে ভালোই লাগতেছে এই মুহূর্তে। অনেক মানুষ আসছে এখানে ঘোরার জন্য। এই মুহূর্তে চলে আসছে স্পিড বোর্ডের কাউন্টারের ঠিক সামনে। সত্যি বলতে এখানে সব ধরনের বিনোদনেরই ব্যবস্থা রয়েছে। আমরা ঘোড়ার গাড়ি থেকে এই মুহূর্তে চলে এসেছি স্পিড বোটে ওঠার জন্য। স্পিড বোটে করে আমরা এখন পুরো লেকটাই ঘুরে দেখব। আর স্পিড বোটে করে লেক ঘুরে দেখার মজাটাই কিন্তু অন্যরকম। তবে বলে রাখা ভালো, স্পিড বোটে ওঠার জন্য কিন্তু আপনাদেরকে 100 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। আর সম্পূর্ণ লেকটা স্পিড বোটে করে পাড়ি দিতে সময় লাগবে 1 থেকে 1.5 মিনিটের মতো। এখানে কিন্তু একটু পরপরই আপনারা খাওয়ার জন্য অনেক রেস্টুরেন্ট পাবেন। চলে আসলাম হচ্ছে ঘোড়াগুলোকে যে জায়গাটাতে রাখা হয়েছে তার ভিতরে। তো সাধারণত হচ্ছে গিয়ে এখানে দর্শনার্থীদেরকে আসলে প্রবেশ করতে দেওয়া হয় না, ওনারা ওই যে বাইরে থেকেই দেখতে হয়। আমি এই মুহূর্তে চলে এসেছি ঘোড়ার আস্তাবলের ভিতরে। সাধারণত যেমনটা বললাম, দর্শনার্থীদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হয় না। এখানে শুধুমাত্র যে ঘোড়া রয়েছে তা কিন্তু না, এছাড়াও এখানে বেশ কিছু পাহাড়ি গয়ালও রয়েছে। আপনার দেখাশোনা করেন না? আপনার নাম কি? বিদ্যাসাগর। তো ওনার নাম হচ্ছে বিদ্যাসাগর। আর এই পাহাড়ি গয়ালগুলোকে উনি দেখাশোনা করেন। তো এখানে ঠিক ভিতরেই ছিল হচ্ছে বেশ কিছু পাহাড়ি গয়াল। আর তারপর এখানে ঘোড়াগুলিকে তো আপনারা দেখতেই পেলেন। আমি গেলাম হচ্ছে কি এগুলোর ভিতরে দেখার জন্য। ভালোই লাগলো, খুব কাছ থেকে পাহাড়ি গয়ালও দেখলাম। আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন আরো একটা টিকিট কাটবো। আর টিকিট কেটে মোটামুটি বলা যায় আজকের মতো এই রাইডটাই হবে শেষ রাইড। এখান থেকে বের হয়ে যাব। এই মুহূর্তে আরো একটা রাইড দিব। আর এই যে আমি হচ্ছে গিয়ে টিকিট কাটলাম, বলা চলে এটাই আজকের মতো শেষ। এরপরেই হচ্ছে গিয়ে আমি এখান থেকে বের হয়ে যাব। তার আজকে কিন্তু সুবর্ণগ্রাম এসে খুব ভালো এনজয় করছি। আর এখন রাইডে ওঠার জন্য যাচ্ছি। এখন আমরা এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, আমরা এই গাড়িটাতে করে এখন যাব। আমি সামনে বসবো, সেটা আমাকে ভিডিও করতে হবে। থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে আসি হচ্ছে সাফারির ভিতরে, আর এই গাড়িটাতে করে আমরা ঘুরে দেখছি। আমি আসলে গাড়ি থেকে নামলাম। এখানে উট পাখি দেখতে পাচ্ছি। ঠিক আমার এই পাশটাতে বেশ কিছু কিন্তু হরিণ রয়েছে, অনেক বড় বড় সিংহের হরিণ। এই পাশে আবার আছে কিন্তু হচ্ছে গিয়ে গয়াল, পাহাড়ি গয়াল। তারপরে অনেকগুলো কিন্তু এখানে কিন্তু রাজহাঁস রয়েছে। হরিণগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের দিকে তাকিয়ে আসছে, খুব সুন্দর লাগতেছে এই মুহূর্তে হরিণগুলোকে। হরিণের এই পাশে এইভাবে নেট দেওয়া, তার জন্য হরিণগুলোকে এটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে হরিণগুলো। তারপরে এটা কিন্তু একেবারে সাফারিটা কিন্তু পুরোটাই হচ্ছে গিয়ে খোলামেলা পরিবেশ। এই মুহূর্তে আজান দিচ্ছে, পরে আবার আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের এই রাইডটাও কমপ্লিট হলো। আর এই রাইডের মধ্য দিয়েই কিন্তু আমার আজকে সুবর্ণগ্রাম ঘোরা মোটামুটি শেষ বলা চলে। আমি এখন গাড়ি থেকে নেমে যাচ্ছি। তো আমি মূলত আজকের এই ভিডিওতে চেষ্টা করেছিলাম যে আজকে আপনাদেরকে সুবর্ণগ্রামের কিছু দৃশ্য ঘুরে দেখানোর জন্য।
তো এখন আসলে সন্ধ্যা হয়ে গেল, আর আমারও কিন্তু সুবর্ণগ্রাম মোটামুটি বলা চলে ঘুরে দেখা শেষ হলো। আমি এখন মেইন গেটের দিকে যাচ্ছি আবার বের হয়ে যাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা হয়তো দেখেছেন আমি এসেছি হচ্ছে পুরীর বিশ্ব রোড থেকে। এখন আমি আবার চলে যাব হচ্ছে বুলতা গাউসিয়া। বুলতা গাউসিয়া থেকে আমি আবার টিকিট কেটে চলে যাব হচ্ছে এয়ারপোর্টের ঠিক সামনে। তো খুব একটা কঠিন কিছু না, ঢাকা থেকে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই এসে ঘুরে যেতে পারেন সুবর্ণগ্রাম রিসোর্টটাতে। যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। প্লিজ 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 বরাবরের মতো একটাই রিকোয়েস্ট করবো, যদি ভালো লাগে তাহলে হচ্ছে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসলে আপনারা যখন নিয়মিত ভিডিও দেখেন এবং সাবস্ক্রাইব করেন তখন কিন্তু আসলে আবার নতুন ভিডিও তৈরি করার জন্য কিন্তু উৎসাহ হয়, আর ভালো লাগে নতুন ভিডিও তৈরি করতে। আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমি আরো বিভিন্ন জায়গায় যাবো, ঘুরবো এবং সেই প্লেসগুলোর বিভিন্ন ইনফরমেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি, আর যাচ্ছি হচ্ছে মেন গেটের দিকে। ইতিমধ্যেই কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। আমারও বেজে গেল বিদায়ের ঘন্টা। এখান থেকে এখন আমি বের হয়ে যাব। যাওয়ার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাকে।